Z47 ভার্সেস ভিশন 5 প্লাস দুইটা স্মার্টফোন এই 11,500 থেকে 13,500 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো কোনটা আপনার কেনা উচিত? দুটোর ক্ষেত্রে আমরা দেখছি 4GB র্যাম রয়েছে, দুটোতেই সেম প্রসেসর রয়েছে, ব্যাটারিও 5000 mAh করে। তাহলে আমার কোনটা নেওয়া উচিত? আমরা আজকের ভিডিওতে একদম দুইটা ডিভাইসকে সাইড বাই সাইড কম্পেয়ার করে যাবো প্রত্যেকটা জায়গায়, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, এভরিথিং। দেন আপনি ফাইনালি ডিসিশন নিতে পারবেন আসলে আপনার বাজেট যদি 11,500 থেকে 13,500 টাকা হয়ে থাকে তাহলে কোনটা নেওয়া উচিত। চলুন তাহলে ঝটপট নেমে পড়ি ফুল রিভিউতে। তাহলে শুরু করছি প্রাইস দিয়ে। সিম্ফনি Z47 স্মার্টফোনটি 464GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে এবং এর দাম আমরা দেখতে পাই 11,499। অন্যদিকে আইটেল ভিশন 5 প্লাস স্মার্টফোনটি 128GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার প্রাইস 13,690। তো এখানে আমরা দামের ব্যবধান দেখছি 2,191 টাকার, মানে 2,191 টাকা কমে আপনি কিনতে পারবেন কিন্তু এই ডিভাইসটা। সুতরাং দামের দিক থেকে আমরা দেখছি এখানে সিম্ফনি উইনার। বাট এই বিষয়টাও মাথায় রাখতে হবে, আইটেল ভিশন 5 প্লাসে আমরা কিন্তু 128GB পেয়েছি। তো স্টোরেজ বেশি থাকাতে দাম কিছুটা বেশি দিতে হবে, তাই বলে একদম 2,000 টাকা একটু বেশি মনে হয়। সো প্রাইস সেকশনে আমরা সিম্ফনিকে এগিয়ে রাখলাম কিছুটা। এরপরে ডিজাইন নিয়ে আসলে আমি তো মতামত দিতে পারবো না, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয়। হয়তো আপনার কাছে সিম্ফনির ডিজাইনটা ভালো লাগতে পারে, আবার এটাও ভালো লাগতে পারে। আমার কথা বলতে গেলে পার্সোনালি আমার কাছে আইটেলের ডিজাইনটা বেশি ভালো লেগেছে, কারণ এইটা বেশ স্লিম। আর এই যে এখনকার যুগের যে ডিজাইনগুলো আমরা দেখি একটু স্টাডি টাইপের থাকে, রেয়ার প্যানেলটা খুব গ্লোসি ফিনিশ হয়, সুন্দর। তো সেই জায়গা থেকে এটা একটু আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এটা আমরা দেখছি বক্সি শেপের, সো এটাও আপনাদের কাছে ভালো লাগতে পারে। এই বিষয়টা আমরা একদমই ইকুয়াল রাখছি। পোর্টস অ্যান্ড বাটনে দুটো স্মার্টফোনের প্রয়োজনীয় সবকিছু রয়েছে, তবে দেখুন সিম্ফনিতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, অন্যদিকে আইটেলে আমরা দেখছি মাইক্রো ইউএসবি পোর্ট। তো এই জায়গায় কিন্তু সিম্ফনি এগিয়ে থাকছে। আবার আইটেলে আমরা দেখছি ডেডিকেটেড সিম কার্ড স্লট, দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করা যায়, যেখানে সিম্ফনিতে শুধুমাত্র দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে। তো এই জায়গায় এসে দেখুন দুই কারণে কিন্তু এগিয়ে যাচ্ছে। সিম্ফনি এগিয়ে যাচ্ছে এর টাইপ সি এর জন্য, অন্যদিকে আইটেল এগিয়ে যাচ্ছে ডেডিকেটেড সিম কার্ড স্লটের জন্য। এই জায়গাটাও ইকুয়াল থাকলো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুটো স্মার্টফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে হোম বাটনেই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। দুটোর ক্ষেত্রে রেজাল্ট 19-20 পেয়েছে একদমই। দুইটাই হালকা ডিলে আছে, বাট অ্যাকুরেটলি কাজ করতে পারে যদি আপনার হাতের পজিশনটা একদম ঠিকঠাকভাবে পড়ে আর কি। ডিসপ্লে সেকশনে এসে দেখছি দুটোর সাইজ একদম সেম 6.6 ইঞ্চ, তবে আমরা সিম্ফনির ফোনটাতে পেয়েছি ইনসেল টেকনোলজির প্যানেল, যা মূলত HD+ রেজুলেশনের, কিন্তু এখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। অন্যদিকে আইটেলে আমরা দেখছি ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যা আবার রেগুলার 60 হার্টজ রিফ্রেশ রেটের। তো দেখুন এখানে ফুল এইচডির কারণে কিন্তু এগিয়ে থাকছে আইটেল, বাট 90 হার্টজের কারণে এগিয়ে থাকছে আবার এদিকে সিম্ফনি। তো এখন এইখানে এসেও আপনাকে ডিসিশন নিতে হবে, আমার কি ফুল HD+ দরকার নাকি হাই রিফ্রেশ রেট দরকার। তো এই দুইটার মধ্যে যদি আমাকে চয়েস করতে বলেন, আমার জন্য আমি বলবো ফুল HD+টাই হয়তো আমাদের বেশি দরকার, কারণ এই ধরনের বাজেট ফোনে আমার মনে হয় 90 হার্টজটা যে খুব বেশি প্রয়োজন আছে এমনটা না, বাট অনেকের জন্যই হয়তো ফুল HD+টা দরকার আছে, কারণ আপনারা এরকম বাজেট থেকে ফোন কিনে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন, তো ভিডিওটা একটু শার্প লাগে, দেখতে ভালো লাগে। সেই জায়গায় আমি আইটেলকে এখানে এগিয়ে রাখছি, যেহেতু এটাতে ফুল HD+ রেজুলেশন রয়েছে। আবার এমনও প্রশ্ন থাকতে পারে, বাজেট ফোনে আমরা কিন্তু দেখি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হলে ফোনটা একটু লেগে হয়ে যায়, ততটা স্মুথ পারফরমেন্স দেয় না। কিন্তু আইটেলের এই ফোনের ফুল রিভিউতে আমি বলছিলাম এটা বেশ ভালো একটা স্মুথ রেজাল্টই দিতে পারছে ফুল HD+ থাকা সত্ত্বেও। সো ওভারঅল ডিসপ্লে সেকশনে আমি এখানে এগিয়ে রাখছি কিন্তু আইটেলকে, রেজুলেশন বেশি থাকার কারণে। বাট আপনার যদি এমনটা মনে হয় আমার হাই রিফ্রেশের দরকার, দেন ইউ শুড গো ফর সিম্ফনি। ইয়েস, ফাইনালি পারফরমেন্স সেকশন। কে জিতবে এই যুদ্ধে তার আগে আরেকটি স্পেশাল তথ্য আপনাদের দিতে চাই। এই মুহূর্তে ডক টাইম অ্যাপ্লিকেশনটি আপনি যদি কাউকে রেফার করেন, আপনি পেয়ে যেতে পারেন 200 পয়েন্টস, এবং যাকে রেফার করছেন তিনিও পেয়ে যেতে পারেন 200 পয়েন্টস, এবং এটা আনলিমিটেড। ডক টাইম আপনারা জানেন এটা হচ্ছে গিয়ে টেলি হেলথ একটি অ্যাপস, যেখানে আপনি 24 ঘন্টায় ডক্টরের সেবা নিতে পারছেন। আবার চাইলে মেডিসিন অর্ডার করতে পারেন, কিংবা আপনি ডায়াগনস্টিক টেস্টের জন্য অর্ডার করতে পারেন। তো যাকে আপনি কিনা ওই লিঙ্কটা রেফার করবেন, উনি যদি আপনার লিঙ্কের মাধ্যমে ডক টাইম অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে, তাহলে কিন্তু উনি পেয়ে যাবে 200 পয়েন্ট, এবং উনি এবার যদি কোনো সার্ভিস গ্রহণ করে ডক টাইম থেকে, তাহলে আপনিও পেয়ে যাবেন 200 পয়েন্টস। ব্যাপারটা জোস না? ভিডিও ডেসক্রিপশনে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, ডক টাইমের রাখতেই পারেন, জরুরি মুহূর্তে আসলে ডক্টরের সেবা লাগতেই পারে। বলছিলাম দুইটা স্মার্টফোনে সেম প্রসেসর রয়েছে, ইউনি SoC T606, র্যামও 4GB দুটোতেই। তবে আমরা স্টোরেজ এসে দেখছি আইটেলে রয়েছে 128GB এবং সিম্ফনিতে রয়েছে 64GB। তো র্যামের কারণে কিন্তু এখানে আইটেল এগিয়ে থাকছে, এবং এখানে আইটেল উইনার স্টোরেজের দিক থেকেই। বাট আমরা প্রসেসর দেখছি সেম, ইউনি SoC T606। তো পারফরমেন্স এসে আমরা দেখছি দুটো স্মার্টফোন অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট করলেও মাল্টিটাস্কিংয়ে এবং
সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে আইটেল এখানে কিছুটা এগিয়ে থাকছে। দুটোর ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছু প্রিইনস্টলড ব্লোটার রয়েছে, অ্যাপস আছে, তারপরেও ওভারঅল সব কিছু বিবেচনা করতে গেলে আইটেল এখানে পারফরমেন্স সেকশনে কিছুটা এগিয়ে থাকবে। ইভেন আমরা দেখছিলাম গেমিংয়েও একটু কিছুটা এগিয়ে আছে আইটেল। আবার দেখুন স্কোরের দিক থেকেও কিন্তু আইটেল অনেকটাই বেটার রেজাল্ট করছে, কারণ আইটেলের আসলে স্টোরেজ তো বেশি, যে কারণে স্কোরটাও বেশি এসেছে। গেমিং রেজাল্ট নিয়ে বলতে গেলে দুইটা ডিভাইস দিয়ে আমার মনে হয় আপনি চাইলে ফ্রি ফায়ার খেলতে পারবেন, বাট পাবজি মিডিয়াম সেটিংসে প্লেয়াবল, কিন্তু ততটা ভালো রেজাল্ট দিচ্ছিল না দুইটার একটাতেও। বা এর বাইরে গিয়ে আপনি চাইলে বেসিক গেমিংগুলো করতে পারেন, আর ফ্রি ফায়ার লাভার হলে মোটামুটি টুকটাক কাজ চালানো যাবে, বাট একটু এগিয়ে থাকছে এখানে আইটেল। সো ওভারঅল আমরা মনে হয় পারফরমেন্স সেকশনে এগিয়ে রাখতে পারছি আইটেলকে। বাই দ্য ওয়ে দুটোই কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। ক্যামেরায় দুটো স্মার্টফোনের রেয়ারে দেখছি আমরা তিনটি করে সেন্সর, যদিও মেইন শুটারই কাজের। আমরা আইটেলে পেয়েছি 16 মেগাপিক্সেলের মেইন শুটার, আর সিম্ফনিতে দেখছি 52 মেগাপিক্সেলের মেইন শুটার। যদি আমরা মেগাপিক্সেল কাউন্ট করতে যাই তাহলে কিন্তু এগিয়ে থাকছে সিম্ফনি, কারণ বড় সড়ো সেন্সর রয়েছে। সেন্সর ঠিক বড় না, মেগাপিক্সেলের দিক থেকে এগিয়ে আছে, বাট ছবির রেজাল্ট কি সেটাই তো মেইন বিষয়। তো ডেলাইটে আমরা কিন্তু দুটো স্মার্টফোন দিয়ে একসাথে ছবি নেই, এছাড়াও আলাদা আলাদা করে দুটোরই রিভিউ দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা দেখছিলেন। সিম্ফনি এখানে বেশ ওয়ার্ম টোনে ছবি দিচ্ছে, অন্যদিকে মোর ন্যাচারাল টোনে ছবি দিতে পারছিল আইটেল। তবে আইটেলের এক্সপোজার ব্যালেন্সে গিয়ে দেখলাম বেশি হাইলাইট চলে আসলে একটু কিছু ছবি হাইলাইট করে ফেলছিল, যেখানে সিম্ফনি এই জায়গাটা মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। যদিও আবার সিম্ফনির লো লাইট বা একটু যদি শ্যাডোয়ের দিকে খেয়াল করেন সেখানে ডিটেল কম পাওয়া যায়। আমরা দুটো স্মার্টফোনের মাঝে মেগাপিক্সেলের বিশাল তফাৎ দেখলেও যদি ছবি জুম করি দুইটার ক্ষেত্রেই সেম মনে হয়েছে, একটু সফট টাইপের ছবি দিচ্ছে। তবে অটো ফোকাসিংয়ে বেশ এগিয়ে ছিল কিন্তু আইটেল দিয়ে কোনো কিছু ছবি তুলতে গেলে ক্লোজ কোনো সাবজেক্টের কাছাকাছি নিয়ে গেলে সাথে সাথে ফোকাস করতে পারছিল, যেখানে সিম্ফনি খুব বড় রকমের হিমশিম খাচ্ছিল। আপনাকে মানে একদম ম্যানুয়ালি ভাবে ট্যাপ করে করে আস্তে আস্তে সেটাকে ফোকাস করে নিতে হবে, অন্যথায় দেখবেন ব্লারি একটা ছবি চলে আসতে পারে। তো সিম্ফনি দিয়ে যদি একটু টাইম দিয়ে ছবি তোলেন তাহলে কিন্তু ভালো শার্পনেস ডিটেলে দিতে পারে, বাট আইটেল প্রত্যেকটা ক্লিকেই যেন ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছিল। তো মেইন ক্যামেরায় এখানে যদি আমরা ডিলাইটের কথা বলি তাহলে আমি কিছুটা এগিয়ে রাখতে পারছি আসলে আইটেলকে, যদিও এইটা দিয়ে যদি একটু টাইম নিয়ে ছবি তোলেন এটাও ভালো ছবি দেয়। এবারে লো লাইটে আসলে দুটো স্মার্টফোনের ছবি আমরা অলমোস্ট সেম পেয়েছি, একটু সফট একটু গ্রেনের দেখা পাওয়া যায় দুটোর ক্ষেত্রেই, বাট একটু আলো বাড়িয়ে দেয় নাইট মুডে। এরপরে আছে পোর্ট্রেট মোড, এটা আপনারাই জাজ করুন। দুটোর ক্ষেত্রে আমরা রেজোলিউশনে কিছুটা মিসম্যাচ পেয়েছি, আর হাইলাইট যদি ব্যাকগ্রাউন্ডে চলে আসে সেটা ব্যালেন্স করতে খুব একটা পারছিল না। এছাড়া মেইন সাবজেক্টকে একটু বেশি ব্রাইট করে ফেলছিল দুটোই। দেন ভিডিও নিয়ে বলতে গেলে আমরা দুটো স্মার্টফোন দিয়ে অ্যাট এ টাইম ভিডিও শ্যুট করি, যেখানে দেখা যায় সিম্ফনির ভিডিওটা একটু স্মুথ লাগছে, একটু স্টেবল লাগছে তুলনামূলকভাবে আইটেলের তুলনায় আর কি। সো ভিডিওতে আমরা সিম্ফনিকে এগিয়ে রাখছি এখানে। এরপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসলে আমরা আইটেলে পেয়ে যাবো 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর সিম্ফনিতে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো মেগাপিক্সেলের দিক থেকে এখানেও সিম্ফনি এগিয়ে আছে, কিন্তু রেজাল্ট দেখুন, রেজাল্টের মাঝে আপনি আহামরি তফাৎ পাবেন না, দুটোই কিছুটা ব্রাইট করে দেয়। ডেলাইটে দুটোর ক্ষেত্রে আমরা মোটামুটি শার্পনেস ডিটেল পেয়েছি। এখানে এসেও আইটেলকে দেখছি একটু ন্যাচারাল রাখার ট্রাই করে, যদিও ওই যে এক্সপোজারের ইস্যু আছে। আর সিম্ফনিটা একটু ওয়ার্মপেনের ছবি দিচ্ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও, মানে বোথ সাইডের ক্যামেরাই। বাট এর বাইরে শার্পনেস ডিটেলস কিন্তু দুটোর ক্ষেত্রে আমরা অলমোস্ট সিমিলার পেয়েছি। বাট সিম্ফনির প্রত্যেকটা ছবি মানে আউটডোরের ছবিগুলো একটু সফট লাগছিল, যেখানে আইটেলেরটা আরেকটু শার্প লাগছে। তো ক্যামেরা সেকশনে আসলে সব দিক বিবেচনায় বলতে গেলে মানে কেউ কাউকে যেন ছেড়ে দিচ্ছে না এরকম একটা বিষয়, দুটো অলমোস্ট কাছাকাছি। বাট ছবির জন্য হলে আমি বলবো আইটেলটাই মনে হয় নেওয়াটা যুক্তিসঙ্গত হবে। আর যদি ভিডিওর বিষয় থাকে তাহলে সিম্ফনি কিছুটা এগিয়ে থাকছে। ব্যাটারি আমরা দুটোতেই 5000 mAh এর ব্যাটারি দেখছি, তবে চার্জার বড় সড়ো পেয়ে যাবেন আইটেলের সাথে। এখানে 18 ওয়াটের চার্জার রয়েছে, সিম্ফনির সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। সো এখানে ক্লিয়ারলি উইনার কিন্তু আইটেল। স্পিকার দুটোতেই বটম ফায়ারিং 19-20 রেজাল্ট করছে। 20 যদি বলেন তাহলে আইটেল, আর 19 বলতে গেলে সিম্ফনি। খুব একটা আহামরি তফাৎ না, অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে। তো এই তো মোটামুটি এই ছিল বিষয়বস্তু। এখন দেখুন আইটেল কিছু কিছু জায়গায় এগিয়ে আছে, বাট 2191 টাকা আপনাকে সেজন্য বেশিও গুনতে হবে। এখন আপনি নিজে চিন্তা করবেন, আপনার যদি কিনা বাজেট কিছুটা কম থাকে আর সিম্ফনিতে যে সমস্ত বিষয়গুলো একটু কম ছিল সেগুলো নিয়ে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি বলবো হ্যাঁ সিম্ফনিটাই চয়েস করুন। আর যদি কিনা আপনার পকেটে একটু বাজেট বেশি থাকে তাহলে আইটেলটা নেওয়াটাই ভালো হবে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে প্রাইস টু পারফরমেন্স বিবেচনায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খুব শীঘ্রই আবারও নতুন এরকম কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। টাটা।